নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সূচনাতে আপনাদের কাছে আমি যে প্রোডাক্টটা নিয়ে লাইভটা করতে চলেছি সেটা হচ্ছে মূলত ঘিচা প্রোডাক্টের উপর প্রিন্টিং। ঘিচা প্রোডাক্ট বলতে কয়েকটা জিনিসটি আপনাদেরকে বলে নিই। ঘিচা হচ্ছে তসর ম্যাটেরিয়ালসের উপরে একটা সুতো, যে সুতোর তসরের মোটা সুতো। তসর সুতোর থেকে দুটো সুতো বের হয়, একটা হচ্ছে ফাইন সুতো যেটা আপনারা সকলেই চিনেন, গাছি সুতো বলে পরিচিত। আরেকটা সুতো বের হয় যেটা মোটা রাফ সুতোটা, সেই রাফ সুতোরও গাছি সুতো বলে পরিচিত, ঘিচা সুতো বলে পরিচিত। এরকম একটা প্রোডাক্ট, অর্থাৎ সেরকম একটা থানের উপর বেস করে আমরা কিছু প্রিন্টিং তৈরি করেছি এবং এটাকে আপনারা বলা হয় ঘিচা প্রিন্টিং। আঁচল পোর্শন দেখুন, এখানে আঁচল পোর্শনটা যে বোনা হয়েছে, এই আঁচল পোর্শনটার পার্টটাতে একটা স্ট্যাপেল ঘিচা বলে হয়। অর্থাৎ যে আঁচলের অংশ দেখছেন, এই যে পিঙ্ক কালার যে বেসটা, এই বেসটাতে কিন্তু পিওর ঘিচা নয়, শুধু জাস্ট এইটুকু অংশ। বাকি পরবর্তী পুরো বেস যেটা রয়েছে এটা হচ্ছে একদম পিওর গাছি তসর, অর্থাৎ ঘিচা তসর, তার উপরে প্রিন্ট। এই শাড়িগুলো প্রাইস থাকছে আমার কাছে 2600, 2600 টাকা। শাড়িটার কোড নাম্বার রয়েছে জিপি 313 নাম্বার কোডের প্রোডাক্ট। কোনটা না, 2600 আছে, 2600 2600 রেঞ্জ রয়েছে শাড়িগুলোর। প্রিন্টিংটা দেখুন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটাতে এইভাবে প্রিন্টটা বানিয়ে নেওয়া আছে। অর্থাৎ প্রিন্টিংটা যে করা হয়েছে সেটা স্কার্ট বর্ডার প্রিন্টিং, অর্থাৎ পাড়ের পোর্শনটাকে বেশ চড়া করে আমাদের বিষ্ণুপুরের যে ব্লকটা হয় ঘোড়া আকারে, সেই ঘোড়া আকারের ব্লকটা রয়েছে প্রিন্টিং আকারে পুরো শাড়িটার বেশ জুড়ে। অর্থাৎ এইভাবে প্রিন্টিং প্রসেসটা করা হয়েছে। দুপাশের পাড়ের অপশান দেখছেন কন্ট্রাস্ট করে পিঙ্ক কালার উপরে বেস করে। এই যে পাড়টা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ উইভিং প্রসেসে পাড়। পরবর্তী পুরো শাড়ির পাড়টা রয়েছে ওভারঅল এভাবে সাজানো হচ্ছে। আঁচলের সাথে মেল করে বা পাড়ের সাথে কম্পেয়ার করেই ব্ল্যাক পিস পোর্শনটা বানানো হয়েছে এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি জিনিস রয়েছে। এরকম একটা ব্ল্যাক পিস অংশ 100% সিল্ক মার্ক প্রোডাক্ট হবে আপনাদের কাছে। 2600 শাড়িগুলো রেঞ্জ রয়েছে, প্রাইস খুবই স্বল্প। প্রোডাক্ট নাম্বার হচ্ছে ঘিচা প্রিন্ট 313 নাম্বার কোড। ঠিক এই প্রোডাক্টের কয়েকটা শাড়ি দেখিয়ে নিই, আরও কিছু ঘিচা প্রোডাক্টে রয়েছে যেগুলো প্রাইসের একটু তারতম্য ঘটবে। 314 নাম্বার রানিং শাড়িটার সেকেন্ড শাড়ি শো করছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 314 ঘিচা প্রিন্ট বা জিপি বলে আমরা কোড নাম্বারটা তৈরি করেছি। প্রাইস সেম থাকছে 2600। কনসেপ্টটা সেই একই মতন, অর্থাৎ আঁচল পোর্শনটাতে একটু অন্যরকম বানানো আছে, বাকি বডি বেসটাতে ওভারঅল খুব সুন্দর করে প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এই থাকছে শাড়িটার আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে এইভাবে ব্লকগুলো করা হয়েছে। দুপাশে পাড়ের অবস্থান দেখছেন, খুব সুন্দর কোয়ালিটি পাড় দেওয়া রয়েছে। এরম একটা বেস পুরো শাড়িটার বেস জুড়ে ওভারঅল প্রিন্টিং প্রসেস এভাবে সাজানো আছে। 100% সিলমার্ক প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড শাড়ির মাপবহর থাকবে এবং বেশ কোয়ালিটিপূর্ণ ব্ল্যাক পিস পোর্শন থাকছে শাড়িগুলোর। এই হলো ব্ল্যাক পিসের অংশের পার্ট। পরবর্তী 315 নাম্বার কোড 315 শাড়িটার কোড নাম্বার তৈরি করা হয়েছে আমাদের। প্রাইস থাকছে 2600, 2600 এই রেঞ্জের উপরে। আমি মাত্র 4টে শাড়ি আপনাদেরকে দেখাবো। পরবর্তী আমার যে আইটেম থাকবে এই ঘিচার উপর বেস করে প্রিন্টিং, আরও বেটার কোয়ালিটি, আরও বেটার অপশান থাকছে 3100 প্রাইসের উপরে। প্রোডাক্ট নাম্বার আজকের লাইভের 3 নাম্বার প্রোডাক্ট, 315 নাম্বার কোড রয়েছে, প্রাইস রয়েছে 2600। আঁচলের পার্টটাকে এইভাবে প্রসেসিং করা হয়েছে। আঁচলের পরবর্তী বাকি যে পোর্শনটা পাচ্ছি আমরা শাড়িটার মধ্যে, টোটাল ওভারঅল প্রিন্টিং প্রসেস ঠিক এভাবে সাজানো আছে। দুপাশে কন্ট্রাস্ট পেস্তা কালারের উপরে পাড় দেওয়া রয়েছে, মাঝখানটাতে রানী বেসের উপরে ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে খুব সুন্দর করে। এভাবে টোটাল প্রিন্টিং প্রসেস থাকছে পুরো শাড়িটাতে। বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট, ঘিচা প্রিন্ট বলে পরিচিত। আশা করছি আপনারা অনেকে এই প্রোডাক্টের সম্বন্ধে পরিচিত। এর আগে আমি বেশ কয়েকটা লাইভে এই প্রোডাক্ট দেখিয়েছি। বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট হবে, প্রাইসও খুব রিজনেবল 2600। এরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্ল্যাক পিস পোর্শন থাকছে। এটা হচ্ছে ব্ল্যাক পিস অংশের একদম লাস্ট অংশে। পরবর্তী প্রোডাক্ট 316 নাম্বার কোডের প্রোডাক্ট 316 সাইটের বেস কোড নাম্বার 316, প্রাইস 2600, 2600 এই রেঞ্জের প্রোডাক্ট। আরেকটা এক্সক্লুসিভ প্রিন্টিং, এরকম একটা কোয়ালিটি আঁচল দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে স্ট্যাপটা দেখছেন আপনারা, এই স্ট্যাপটা কিন্তু বুনন প্রসেসে করা হয়েছে। পরবর্তী ফাঁকা যে গ্যাপগুলো পেয়েছি সেই গ্যাপগুলোর মধ্যে প্রিন্টিং করা হয়েছে। বাকি বডি বেসটাতে খুব সুন্দর কাঁথা স্টিচের আদলে প্রিন্টিংটা করা হয়েছে। এরম প্রিন্টিং আমরা হ্যান্ড পেন্টিং কাঁথা স্টিচ শাড়ির মধ্যে দেখতে পাই, ঠিক সেই ধরনের কোয়ালিটি প্রিন্ট বানানো হয়েছে পুরো শাড়িটার বেস জুড়ে। দুপাশে পাড়ের অবস্থান থাকছে, এরম কোয়ালিটি প্রিন্ট থাকছে পুরো শাড়ি জুড়ে, মাল্টি কালার প্রিন্ট করা হয়েছে। পরবর্তী পুরো শাড়িটার মধ্যে এই একই কোয়ালিটির প্রিন্ট রয়েছে পুরো শাড়ির বেস জুড়ে।
ব্লাউজ পিস পোর্শন ইনক্লুডিং রানিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। এভাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শনের জন্য জায়গা দেওয়া থাকছে। পরবর্তী প্রোডাক্ট গিচা প্রিন্ট 317 নাম্বার কোডের প্রোডাক্ট, অর্থাৎ 316 নাম্বার পর্যন্ত আমি যে শাড়িটা শো করলাম সেগুলো ছিল 2600। 317 রানিং যেটা আমি শো করছি আপনাদের কাছে, আপনারা প্রোডাক্টটা দেখলে নিশ্চয়ই এই প্রাইসের যে তারতম্য হচ্ছে সেটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। রানিং প্রোডাক্ট 317 নাম্বার কোড, প্রাইস 3100। এখানে ওভারঅল পুরো শাড়িটার প্রসেসিং করা হয়েছে ঘিচা বেস জুড়ে, অর্থাৎ ঘিচা বলতে আমরা তসর মেটেরিয়ালসটার কথা বলছি, এবং তসর মেটেরিয়ালস বলতে আমরা তসরের যে রাফ সুতো অর্থাৎ যে মোটা সুতো সেই মোটা সুতোর কথা বলছি। এই মোটা সুতো দিয়ে থানটা প্রসেসিং করা হয়েছে। মোটা সুতো দিয়ে বানানো হয়েছে বলে থানটা যে মোটা হবে বা খড়খড়ে হবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। এবং তসর সম্বন্ধে আগেকার মানুষের যে একটা ধারণা ছিল যে তসর মাত্রই একটা সম্পূর্ণ খড়খড়ে মেরমেরা ব্যাপার থাকে, বর্তমান যে কোনো তসর থান বা সিল্ক থান প্রোডাকশন বা পেন্টিং থান প্রোডাকশন হয়ে থাকে, থান প্রোডাকশন হয়ে থাকে, সেক্ষেত্রে প্রসেসিং অবস্থাতেই প্রসেসটা সফট করে নেওয়া হয়, অর্থাৎ আগের মতন আর ব্যাপারটা নেই। এখন তসর আপনারা নিঃসন্দেহে স্বচ্ছন্দে পড়বেন, সফট কোয়ালিটি হবে। এরকম একটা বেশ আঁচল যেটাকে টাই ডাই করা হয়েছে, অর্থাৎ রাস্ট কালারের উপরে বেশ করে খুব সুন্দর করে অফ হোয়াইট ডিসচার্জ দিয়ে প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন পাচ্ছি। আঁচল পোর্শনের পরবর্তী থানটাকে যে ডাইটা করা হয়েছে অর্থাৎ টাই ডাই করা হয়েছে। টাই ডাই কথার অর্থ হচ্ছে আপনারা দেখছেন দুপাশে পাড়ের অবস্থান দেওয়া হয়েছে, আঁচলটা কন্ট্রাস্ট করা হয়েছে, মাঝখানে যে বডি বেসটা পাচ্ছি সেটা মাস্টার্ড কালার বেসের উপর করা হয়েছে, অর্থাৎ এটা হলো টাই ডাই প্রসেস। টাই ডাই দুটো হয়, একটা হয় শুধু ডাই, সে ডাইটার কথা বলা হয় পুরো থানটাকে এক কালারে ভরে দেওয়া হলো, এটাকে ডাই বলা হয়। আর যখন টাই ডাই কথাটা উল্লেখ হয় তখন এইভাবে কনসেপ্টে সাজানো হয়, কখনো হাফ হাফ কনসেপ্ট হতে পারে, কখনো আঁচল দুটো পাশে পার হতে পারে, কখনো আঁচল বা কুচি হতে পারে। এইভাবে এই থানটাকে ডাই করে নেওয়া হয়, অর্থাৎ থানটা ডাইয়ের পরবর্তী প্রিন্টিং প্রসেস। অর্থাৎ এখানে যে টাই ডাইটা করা হয়েছে রাস্ট কালার বেসের উপরে পার রয়েছে, দুপাশে আঁচল একটা রয়েছে, তার সাথে কন্ট্রাস্ট করে ব্ল্যাক পিস পোর্শন থাকবে। আশা করি রাস্ট কালারের উপরে ব্ল্যাক পিসটা থাকবে, আমি সেটা দেখিয়ে নেব। মাঝখানে যে বেসটা রয়েছে মাস্টার কালার বেসটা দিয়ে সাজানো হয়েছে। পরবর্তী বাকি যে সাইডে পাচ্ছি আমরা সেখানে অফ হোয়াইট কালার দিয়ে পেন্টিং করা হয়েছে, এবং থানটার একটা বিশেষত্ব রয়েছে। এই থানটার যে পাড়ের অবস্থান রয়েছে সেই পাড়ের অবস্থানে একটি মোটা ধাগা রয়েছে, অর্থাৎ বেশ সুন্দর করে একটা পাড়ের যে মেজারমেন্ট সেই মেজারমেন্টটা আপনারা ক্লিয়ার হতে পাবেন। অর্থাৎ এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট, 317 নাম্বার কোড, প্রাইস 3100। এরকম বেসের উপরে আমি বেশ কিছু শাড়ি আজকে লাইভে রেখেছি আপনাদের কাছে, এবং নিউ প্রিন্টিং পুরো শাড়িটার ওভারঅল প্রসেস পরবর্তী ব্ল্যাক পিস পোর্শন অর্থাৎ রাস্ট কালারের উপরে বেসের উপরে ব্ল্যাক পিস পোর্শনটাকে দেওয়া হয়েছে, এবং বেশ কোয়ালিটিপূর্ণ বা শাড়ি, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড মাপ বহরের শাড়ি, বহর খুব স্ট্যান্ডার্ড থাকবে, মাপও খুব স্ট্যান্ডার্ড থাকবে, এবং সেই কারণে ব্ল্যাক পিসের পরিমাণটাও বেশ স্ট্যান্ডার্ড করে রাখা হয়েছে। যেরকম আপনাদের প্রয়োজন হবে ঠিক সেই মোতাবিক আপনারা ব্ল্যাক পিসের পিসটাকে বার করে নেবেন বা কেটে নেবেন। পরবর্তী প্রোডাক্ট 318 নাম্বার। আমি ভিন্ন ভিন্ন কোয়ালিটির প্রিন্টিং দেখাবো। এই একই প্রোডাক্টের উপরে ঘিচা প্রিন্ট 318 নাম্বার কোড, প্রাইস 3100, 3100 এই রেঞ্জের উপর বেশ করে একটা 100% তসর ম্যাটেরিয়ালসের উপরে, যে তসর ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসরের মোটা সুতো বা রাফ সুতো, যেটাকে আমরা ঘিচা সুতো বলে পরিচিত আমাদের কাছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 318, প্রাইস 3100। এখানে যে প্রসেসটা করা হয়েছে প্রিন্টিং প্রসেস হিসাবে ঠিক এই ধরনের একটা আঁচল সাজানো হয়েছে, অর্থাৎ এইভাবে আঁচলটা প্রিন্টিং করা হয়েছে। আঁচলের পরবর্তী যে বডি বেসটা পাচ্ছি আমরা সেই বডি বেসটা স্কাই কালার এবং চওড়া দুপাশে পাড় দেওয়া হয়েছে, লোয়ার পোর্শনের পার্টটাকে চড়া করা হয়েছে, একদম স্ট্যান্ডার্ড পোর্শন আপার পোর্শন পার রয়েছে, মাঝখানে বডি বেসটা স্কাই কালারের উপরে প্রিন্টিং করা হয়েছে। এই থাকছে শাড়িটার প্রিন্টিং প্রসেস। আমি যদি আড়াইভাবে শাড়িটাকে শো করে নিই, ঠিক এই থাকছে শাড়িটার ফুল প্রসেস বা ফুল সিস্টেম। পুরো শাড়িটার ওভারঅল পার্ট এভাবে থাকছে। শাড়িটার ধাগা অর্থাৎ সুতোর যে ধাগাটা সেই ধাগাটা একটু ক্লিয়ার করে নেওয়া হচ্ছে ক্লোজ আকারে। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন থাকছে, রেড বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, এর মানে রেডিস ব্লাউজ পিস পোর্শন রয়েছে, এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন থাকছে। 319 319 নাম্বার কোডের প্রোডাক্ট নাম্বার হচ্ছে 319। শাড়িটা হচ্ছে ঘিচা প্রিন্ট, প্রোডাক্ট 319, প্রাইস 3100। শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে ব্ল্যাক এবং স্কাই তুতে, এই দুটো কালারকে বেস করে এই শাড়িটার প্রিন্টিং করা হয়েছে। অর্থাৎ আঁচল পোর্শন এভাবে সাজানো হয়েছে, এই থাকছে আঁচল পোর্শনটা। তসরের যে ন্যাচারাল বেসটা সেই ন্যাচারাল বেসের ওখানটাতে এভাবে প্রিন্টিং করা হয়েছে। পরবর্তী মাঝখানে সাইডে দেখছেন পুরো শাড়ির যে বেস কালার সেটা হচ্ছে ব্ল্যাকিশ তুতে যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার উপরে বেস করে বেসটা রাখা হয়েছে। দুপাশে খুব সুন্দর করে অফ হোয়াইট কালারের আলপনা স্টাইলে প্রিন্টিংটা করা হয়েছে। এইভাবে পুরো শাড়িটা আলাদাভাবে শো করে দেখিয়ে নিই আপনাদেরকে। ঠিক শাড়িটার প্রসেসিং থাকছে এইভাবে, অর্থাৎ দুপাশে পাড়ের অবস্থান পাচ্ছি আমরা, এই থাকছে পাড়ের উপর কোয়ালিটি,
বেস্টটা হচ্ছে স্কাই ব্ল্যাকিশ তুতে কালার, পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্টিং এবং সুন্দর একটা ব্ল্যাকিশ পোর্শন পাবো আমরা। অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটা, তার সাথে সাথে ইনক্লুডিং ব্ল্যাকিশ পোর্শন, স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্ল্যাকিশ পোর্শন দেওয়া রয়েছে। জাস্ট আমি হাতের মেজারমেন্ট করে আপনাকে একটু দেখে নিতে চাই কি কোয়ালিটিপূর্ণ ব্ল্যাকিশ পোর্শন দেওয়া হয়েছে। জাস্ট এক হাত প্রায় 2 হাতের একটা ব্ল্যাকিশ পোর্শন জায়গা রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 320, 320 প্রোডাক্ট নাম্বার, প্রাইস 3100, 3100 এই প্রাইসের উপরে আমরা এই ঘিচা প্রিন্ট শাড়িগুলো রেখেছি আপনাদের কাছে। আমাদের শোরুম প্রাইস এবং অনলাইন সিস্টেমে যে লাইভে রয়েছে আমরা, দুটোর প্রাইস সেম থাকছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কোনো প্রাইসের তারতম্য হচ্ছে না। এরম একটা আঁচল থেকে শুরু করে পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস করা হয়েছে। অর্থাৎ এখানে যে প্রিন্টিংটা করা হয়েছে মধুবনী স্টাইলে প্রিন্টিংটা বানানো হয়েছে। আঁচলের পরবর্তী পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্টিং প্রসেস। এই হলো পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস। এটা ক্লোজ করে প্রিন্টিংটা দেখে নেওয়া হচ্ছে, খুব সুন্দর প্রিন্টিং। একটা সুন্দর মেরুন ঘেঁষা পাড়ের অবস্থান রয়েছে শাড়িটার মধ্যে। শাড়িটার পুরো শাড়িটা ওভারঅল প্রিন্টিং প্রসেসটাকেও দেখে নিলাম। এই হলো পরবর্তী একটা মেরুন শেডে একটা ব্ল্যাক চিজ পোর্শন দেওয়া হয়েছে। এই হলো ব্ল্যাক চিজ পোর্শন। পরবর্তী প্রোডাক্ট 321, 321 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 3100। শাড়ির বেস কালার পার্টটা রয়েছে মাস্টার্ডের উপর বেস করে মধুবনী স্টাইলে প্রিন্টিংটা বানানো হয়েছে। অর্থাৎ প্রিন্টিংটা হচ্ছে মধুবনী প্রিন্ট। শাড়িটার বেস প্রোডাক্টটা হচ্ছে ঘিচা প্রিন্ট বলে পরিচিত। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 321, স্ট্যাগ প্রাইস রয়েছে 3100। শাড়িটার বেস প্রিন্টিং প্রসেসটাকে আঁচল এভাবে সাজানো হয়েছে। আঁচলের পরবর্তী দুপাশে পাড়ের কোয়ালিটি প্রিন্টিং প্রসেস দেওয়া হয়েছে, মাঝখানটাতে ছোটো করে গায়ে বুটি বানানো হয়েছে। অর্থাৎ গায়ে বুটি পাচ্ছি, দুপাশে চওড়া পাড় পাচ্ছি। বেস কাটটা হচ্ছে পিওর মাস্টার্ড কালার। ওভারঅল প্রিন্টিং প্রসেস রয়েছে পুরো শাড়িটার বেস জুড়ে। পরবর্তী রানিং কালারের উপরে বেস করে ব্ল্যাক চিজ পোর্শন দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে শাড়ির বেস কাটটা মাস্টার্ড, ব্ল্যাক চিজ পোর্শনটাকেও মাস্টার্ড কালারের উপরে রাখা হয়েছে। এই হলো ব্ল্যাক চিজ পোর্শনের পার্ট। পরবর্তী প্রোডাক্ট 322, অর্থাৎ 322 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার বেস কালার পার্টটা হচ্ছে তসরের ন্যাচারাল কালার, তার সাথে গঙ্গা যমুনা পাড় মিন্স দুপাশে দুটো কালারের পাড়। সুন্দর একটা আঁচল পাড় দিয়ে আঁচল অংশ দেওয়া হয়েছে, যেটা ব্ল্যাক এবং রেড এই দুটো কালার পার্ট করে এবারে সুন্দর একটা আঁচল পাড় বানানো হয়েছে। এরম একটা কোয়ালিটি আঁচল। আঁচলের পরবর্তী বাকি যে বেসটা পাচ্ছি এই হলো ঘিচা বা গাছির যে ন্যাচারাল বেস, সেই ন্যাচারাল। অর্থাৎ এই যে অংশ দেখছেন এটাই হচ্ছে সুতোর মেন অরিজিনালি কালার। বাকি যে পোর্শনটা দেখছেন সেটা প্রিন্টিং প্রসেস বা টাইডাই প্রসেস, এইভাবে বাকিটা কালার করে নেওয়া হয়েছে। তসর বা ঘিচার একটা নিজস্ব বৈশিষ্ট্যতা রয়েছে, যে একটা বুননের মধ্যে একটা থিকনেস তৈরি হয়, অর্থাৎ একটা ষাট ভাব তৈরি হয়। এটা হচ্ছে তসরের ন্যাচারাল বুনন প্রসেস। অর্থাৎ তসর সুতোটা এভাবে হয়ে থাকে। পুরো শাড়িটাতে ঠিক এইভাবে প্রিন্টিংটা করা হচ্ছে। অর্থাৎ দুপাশে গঙ্গা যমুনা পাড়, এই ধরনের পাড়গুলোকে ন্যাচারালি গঙ্গা যমুনা পাড় বলে পরিচিত হয়ে থাকে। অর্থাৎ এক পাশে ব্ল্যাক দিয়ে ঠিক দাঁত পাড় দেওয়া হয়েছে, আর এক পাশে রেডিসের পরে দাঁত পাড় দেওয়া হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল পার্ট এই সিস্টেমে, মাঝখানে যে বেসটা রয়েছে পুরো তসরের ন্যাচারাল বেস, অর্থাৎ যেটাকে আমরা ঘিচা প্রিন্ট বলছি আপনাদেরকে। পুরো শাড়িটাতে ওভারঅল এই সিস্টেমে সাজানো একটা রেডিস ব্ল্যাক পিস পোর্শন বানানো হয়েছে। অর্থাৎ এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। পরবর্তী প্রোডাক্ট 323, 323 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 323, নির্ধারিত স্ট্যাগ প্রাইস 3100। অর্থাৎ ঘিচার উপরে প্রিন্ট 3100, এই রেঞ্জের উপরে আমরা সেল করতে চলেছি আপনাদের কাছে আমাদের এই প্রোডাক্টগুলো। এখানে শাড়িটার প্রিন্টিং প্রসেসটা দেখিয়ে নিচ্ছি। এরম একটা শ্যাওলা এবং তার সাথে রেডের বেশ করে কলগা স্টাইলে প্রিন্টিংটা বানানো হয়েছে। এ ধরনের সুন্দর কলগা বেস কালারটা রয়েছে এভাবে। বাকি বডি বেসটা পাচ্ছি আমরা টোটাল ওভারঅল প্রিন্টিং ঠিক এভাবে সাজানো, বেশ স্টাইলিশ কলগা, দুপাশে শ্যাওলা গ্রিন টাইপের পাড় দেওয়া রয়েছে। এভাবে সুন্দর পাড়ের প্রসেস পুরো শাড়িটাতে ওভারঅল এই কোয়ালিটির প্রিন্টিং। বেস কোয়ালিটি হচ্ছে 100% সিলভার প্রোডাক্ট। অর্থাৎ যেহেতু ম্যাটেরিয়ালসটা পিওর ম্যাটেরিয়ালসের বেস করে বানানো হয়েছে। একটা শ্যাওলা গ্রিন শেডের উপর ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে। পরবর্তী প্রোডাক্ট 324, 324 নাম্বার কোডের প্রোডাক্ট। আমরা আমাদের এই ঘিচা পেন্টগুলোর উপর প্রচুর কালার বৈচিত্র্য রেখেছি, অর্থাৎ বিভিন্ন স্টাইলে কালার পেন্টিং বানানো হয়েছে এই ঘিচা থানগুলোর উপর বেস করে। প্রোডাক্ট নাম্বারটা আবার বলে নিচ্ছি, 324 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 3100, 3100 এই প্রাইসের উপরে। এরম একটা বেস আঁচল পোর্শন। আঁচলের পরবর্তী ওভারঅল প্রিন্টিং প্রসেসটা রয়েছে, এটা বেস কালারটা হচ্ছে ফিরোজি কালার, অর্থাৎ এভাবে রামাগিন টাইপের যে কালারটা হয়ে থাকে ঠিক সেই। অর্থাৎ এখানে সিগিরও নয়
পিওর গ্রিনও নয়, স্কাইও নয়, এরকম একটা সুন্দর কালার পার্ট। এবং তার সাথে যে কালার প্রিন্টিংটা করা হয়েছে এভাবে দুপাশে পাড়ের কোয়ালিটি পাড় দেওয়া রয়েছে, মাঝখানটাতে এইভাবে একটা বেশ কালার দেওয়া রয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস থাকছে এভাবে সাজানো, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পাড়ের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শনটাকে রাখা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এবং পরবর্তী প্রোডাক্ট 325 325 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 3100। এখানে মাস্টারের সাথে ভায়োলেট কম্বিনেশন, অর্থাৎ এখানে যে টাইডের প্রসেসটা করা হয়েছে মাস্টার্ড পাড় এবং ব্ল্যাক পিস পোর্শন এই তিনটে পার্ট রয়েছে, বেগনি ব্লু বা ভায়োলেট, তার সাথে বডি বেসটা রাখা হয়েছে মাস্টার্ড কালার। পরবর্তী প্রিন্টিং প্রসেস করা হয়েছে, সুন্দর একটা কোয়ালিটি আঁচল দেওয়া হয়েছে, ভায়োলেটের উপর বেস করে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে প্রসেস করা হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটার বেস কালার পার্টটাতে আমি যাচ্ছি। সেখানে এভাবে মাঝখানটাতে মাস্টার কালার রয়েছে, তার সাথে ব্রাউন দিয়ে প্রিন্টিং করা হচ্ছে এবং দুটো পাশে যে পাড়ের অবস্থান পাচ্ছে সেখানে বেগনি ব্লু ও ভায়োলেট কালারের উপর বেস করে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস এভাবে সাজানো আছে, ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন। যে ব্ল্যাক পিস পোর্শন, আঁচল, পাড় এবং ব্ল্যাক পিস এই তিনটে কালার পিস যথারীতি একই কালার উপর বেস করে। পরবর্তী প্রোডাক্ট 326 326 শাড়িটার কোড নাম্বার। এখানে যে টাইডার প্রসেসটা করা হয়েছে তার উপরে প্রিন্ট করা হয়েছে, এখানে স্কাই কালার বা তুত কালারের উপরে বেস করে আঁচল পোর্শন, পাড় পোর্শন এবং ব্ল্যাক পিস পোর্শন, মাঝখানে বডি বেসটা পাচ্ছি আমরা রেডিশ, অর্থাৎ খুব সুন্দর স্কাই কালার বেসের উপর অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং করে একটা সুন্দর কোয়ালিটি আঁচল পোর্শন দেওয়া হয়েছে। আইটেম হচ্ছে ঘিচা প্রিন্টিং, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 326, প্রাইস থাকছে 3100। এরকম একটা কোয়ালিটি আঁচলের পরবর্তী পুরো শাড়িটাতে যে টাইডার প্রসেসটা করা হয়েছে তার পরবর্তী যে প্রিন্টিংটা করা হয়েছে ঠিক ওভারঅল এই পার্ট একই অবস্থান থাকছে পুরো শাড়িটার বেস জুড়ে। পরবর্তী আঁচল এবং পাড়ের সাথে কম্পেয়ার করে, অর্থাৎ আঁচল, পাড় এবং ব্ল্যাক পিস এই তিনটের কালার পার্ট রয়েছে স্কাই কালার বা তুতে কালার। পরবর্তী প্রোডাক্ট 327 নাম্বার 327 প্রোডাক্ট নাম্বার, প্রাইস 3100। আরেকটা অন্য ধরনের প্রিন্ট, জাস্ট আঁচল পোর্শন এবং পাড়ের অবস্থান, অর্থাৎ দুপাশে চড়া পাড় দেওয়া থাকছে এবং একটা কোয়ালিটি আঁচল পোর্শন দেওয়া হয়েছে, ব্ল্যাকের উপর বেস করে বানানো হয়েছে শাড়িটাকে। হ্যালো 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 1 2 3 হ্যালো হ্যালো হ্যালো, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে যার জন্য আমরা একটু বিরতি রয়েছি, একটু ক্লিয়ার হয়ে যাক নেটওয়ার্ক। হ্যালো, সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে? ঠিক আছে, যাই হোক, রানিং প্রোডাক্ট 327 নাম্বার কোডের প্রোডাক্ট, যে কথাটা আপনাদেরকে বলছিলাম, এখানে জাস্ট দুপাশে পাড় এবং আঁচল এই সিস্টেমে প্রিন্টিংটা বানানো হয়েছে। একটা সুন্দর রেডের উপরে বেস করে একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে, ব্ল্যাকের উপরে বেস করে এত সুন্দর করে দুটো কোয়ালিটিপূর্ণ পাড় দেওয়া রয়েছে, অর্থাৎ চওড়া পাড় বা স্কার্ট বর্ডার পাড় হিসেবে যে ধরনের প্রিন্টিং হয় ঠিক সেই ধরনের পাড়। আপনারা এর মাঝখানে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, এখানে যে পাড়গুলো বানানো হচ্ছে, যে পাড়গুলোর প্রসেসিং করা হচ্ছে, এই পাড়ের পোর্শনের জড়ি পাড় বোনা হয়েছে, অর্থাৎ এখানে ব্ল্যাকের উপর বেস করে বোনা হচ্ছে বলে হয়তো জড়িটা বোঝা যাচ্ছে, যখন তসরের ন্যাচারাল কালার বা অন্য আদার্স কালার সেক্ষেত্রে হয়তো জড়িপাড়ের অবস্থানটা অত ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, একটা জড়িপাড়ের কোয়ালিটি দেওয়া আছে প্রত্যেকটা শাড়িতেই, পাড়টা যে বুনন রয়েছে সেখানে জড়ি মিক্সিং আছে। পুরো প্রোডাক্টের বেস কম্বিনেশন বা পার্টটা রয়েছে এভাবে, বাকি পোর্শনটা দেখে নিই। এখানে শাড়ির সাথে মেল করে, অর্থাৎ পিওর ব্ল্যাক হচ্ছে শাড়িটার বেস কালার, পিওর ব্ল্যাক পিস পোর্শনটাও ঠিক ব্ল্যাকের উপর বেস করে রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 328 328 প্রোডাক্ট নাম্বার, অর্থাৎ শাড়িগুলোর যে আমরা কোড নাম্বার তৈরি করেছি সেই কোড নাম্বার আছে 328। শাড়িগুলোতে আমরা যে প্রাইস ট্যাগ রয়েছে, অর্থাৎ আমাদের শোরুমের যে ট্যাগ প্রাইস থাকছে সেই প্রাইসটাই আমরা অনলাইন সিস্টেমে আপনাদের কাছে আমরা সেই রেটেই আমরা আমাদের কাছে সেল করে থাকি আপনাদের কাছে। 328 প্রোডাক্টের শাড়ির বেস কাট রয়েছে ডার্ক শ্যাওলা গ্রিন শেডের বেস করে, তার সাথে অফ হোয়াইট দিয়ে প্রিন্টিং করা হয়েছে, অর্থাৎ সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট, বডি বেসের পার্টটা জাস্ট দুপাশের চওড়া পাড়, মাঝখানটাতে শ্যাওলা গ্রিন শেডের উপরে বেস কালার। ওভারঅল পুরো শাড়িটার মধ্যে ঠিক এই একই কোয়ালিটি থাকছে, অর্থাৎ এইভাবে সাজানো হয়েছে। রানিং শাড়ির বেসের উপরে বেস করে ব্ল্যাক পিস পোর্শনটা বানানো হয়েছে, অর্থাৎ এই থাকলো ব্ল্যাক পিস পোর্শন। পরবর্তী প্রোডাক্ট 329 329 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 329। শাড়িগুলো নির্ধারিত স্ট্যাগ প্রাইস যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে 3100 3100। এরম একটা 100% সিলমার্ক প্রোডাক্ট পাচ্ছেন আপনারা, যেটা ঘিচা প্রিন্ট বলে পরিচিত, আপনাদের অতি পরিচিত প্রোডাক্ট এবং রেপুটেড প্রোডাক্ট হিসেবে এই শাড়িগুলো পরিচিত। এরম একটা কোয়ালিটি আঁচল,
আঁচলের পরবর্তী পুরো সাইডটাতে ওভারঅল প্রিন্টিং প্রসেস বানানো হয়েছে ঠিক এইভাবে, ব্রাউন কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। আঁচল, পাড় এবং ব্ল্যাক পিস পোর্শন, এই তিনটে কালার পার্ট রয়েছে ব্রাউনের উপর বেশ করে। এই হলো ব্ল্যাক পিস পোর্শনের অবস্থান। পরবর্তী প্রোডাক্ট 330 নাম্বার, 330 সাইটার কোড নাম্বার 3100, এই রেঞ্জ হচ্ছে সাইটার। আর একটা জাস্ট বডি প্লেন পাড়াচল কনসেপ্টের শাড়ি, ঠিক এই ধরনের একটা শাড়ি আমি শো করেছি আজকের লাইভে। আর একটা সেকেন্ড শাড়ি শো করছি, অর্থাৎ গঙ্গা যমুনা পাড়ের উপর বেশ করে, ব্ল্যাক এবং রেডের উপর বেশ করে ন্যাচারাল বেস রয়েছে মাঝখানটার অবস্থানটাতে। পুরো সাইডটাতে ওইভাবে দুপাশে চওড়া পাড় দেওয়া রয়েছে, একটা সুন্দর কন্ট্রাস্ট করে একটা ব্ল্যাক পিস পোর্শন দেওয়া রয়েছে রেডের উপর বেশ করে। পরবর্তী প্রোডাক্ট 331, 331 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে শাড়ির বেস কালার পার্টটা রয়েছে ন্যাচারাল, তার সাথে দুপাশে দুটো কালারের পাড় বানানো হয়েছে, অর্থাৎ মাঝখানটাতে খুব সুন্দর করে তিনটে কালার তৈরি করা হয়েছে, পিঙ্ক এবং ভায়োলেট টাইপের। বাকি বডি বেসটা হচ্ছে ন্যাচারাল কালার উপরে, তার সাথে দুটো কালার দিয়ে পাড় বানানো হয়েছে এবং ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। অর্থাৎ এই থাকছে আঁচল। আঁচলের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা আমরা পাচ্ছি, সেই বাকি পুরো শাড়িটার পার্ট হিসাবে দুপাশে দুটো কালারের পাড়, অর্থাৎ এক পাশের পাড়টা রয়েছে পিঙ্ক বেসের উপরে, এক পাশের পাড়টা রয়েছে বেগনি ব্লু বেসের উপরে। পরবর্তী ব্ল্যাক কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে এবং প্রিন্টিংটা যেভাবে সাজানো হয়েছে তার প্রসেসটাকে আমি দেখিয়ে নিচ্ছি। এইভাবে সাজানো আছে বাকি টোটাল প্রিন্টিংটা। পরবর্তী ব্ল্যাক পিস পোর্শন, পাড়ের যে কোনো একটা কালার বেস করে ব্ল্যাক পিস পোর্শনটা দেওয়া রয়েছে, অর্থাৎ পেঁয়াজের কোচা টাইপের পিঙ্ক বা রানী ঘাসা পিঙ্কের উপরে ব্ল্যাক পিস পোর্শন আছে। 332 নাম্বার কোডের প্রোডাক্ট, 332 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 3100। এখানেও কিন্তু ন্যাচারাল কালার উপরে রাখা হয়েছে শাড়িটাকে। আঁচল থেকে শুরু করে পুরো শাড়িটার বেশ কালার পার্টটা রয়েছে ন্যাচারাল তসর বা ঘিচা তসর বা গাছি তসর, ঘিচা তসর উপরে বেশ করে, তার উপরে ব্ল্যাক দিয়ে প্রিন্টিং করা হচ্ছে জাস্ট ব্ল্যাক পিস পোর্শনটা এবং পাড়ের কোয়ালিটি পার্টটা রয়েছে রেডের উপর বেশ করে। এরকম একটা আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পার্টটা পাচ্ছে আমরা ঠিক এইভাবে, অর্থাৎ দুপাশে রেডিশ পাড়, ব্ল্যাক দিয়ে প্রিন্টিং, ন্যাচারাল কালার উপরে প্রিন্টিংটা করা হয়েছে। ওভারঅল প্রিন্টিং প্রসেস থাকছে পুরো শাড়ি জুড়ে ঠিক বক্স স্টাইলে প্রিন্টিংটা বানানো হয়েছে। পরবর্তী কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্শন থাকছে, একটা রেডিশ ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে। পরবর্তী প্রোডাক্ট 333, 333 শাড়িটার কোড নাম্বার। এখানে পাড় এবং আঁচল এবং ব্ল্যাক পিস পোর্শন, এই তিনটে কালার পার্ট রাস্ট কালারের উপর বেশ করে প্রিন্টিংটা করা হয়েছে। অর্থাৎ আঁচলের অংশ রাস্ট কালার, দুপাশে পাড়ের কোয়ালিটি থাকছে রাস্ট কালার, মাঝখানটাতে খুব সুন্দর করে একটা মাস্টার কালার অবস্থান রয়েছে, দুপাশে খুব সুন্দর করে চওড়া পাড় দিয়ে সাজানো আছে। আঁচল, পাড় এবং ব্ল্যাক পিস পোর্শন রাস্ট কালার বেসের উপরে কন্ট্রাস্ট করা হয়েছে। এই হলো ব্ল্যাক পিস পোর্শন। পরবর্তী প্রোডাক্ট 334, 334 প্রোডাক্ট নাম্বার হচ্ছে 334। শাড়ির বেস কার্ডটা যে ডাই করা হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ শাড়িটাকে ডাই করা হয়েছে, অর্থাৎ এক কালার উপরে বেশ করে পুরো থানটা কালারিং করা হয়েছে, তার পরবর্তী অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে। অর্থাৎ পুরো শাড়িটার কালার পার্ট হচ্ছে বেগনি ব্লু বা ভায়োলেট, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং। এরম একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে দুপাশে এভাবে চওড়া দিয়ে পাড় সাজানো হয়েছে, অর্থাৎ এইভাবে পাড় থাকছে পুরো শাড়ির বেশ জুড়ে। মাঝখানে বেশ কাটটা হচ্ছে বেগনি ব্লু, অর্থাৎ পুরো শাড়িটাই বেগনি ব্লু কালারের উপর বেশ করে ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন, রানিং কালারের উপরে ব্ল্যাক পিস পোর্শনটা রাখা আছে। পরবর্তী প্রোডাক্ট 335, 335 প্রোডাক্ট নাম্বার। এখানেও কিন্তু এক কালার ডাই প্রসেসে প্রিন্টিং করা হয়েছে, অর্থাৎ ঘিচা যে থানটা রয়েছে সেই ঘিচা থানটাকে রানি কালারে ডাই করে নেওয়া হয়েছে, তার পরবর্তী 2-3টে কালার পার্ট দিয়ে শাড়িটাকে প্রিন্টিং প্রসেস করা হয়েছে। অর্থাৎ এর ধরনের সুন্দর একটা রানি কালার বেসের উপরে বিভিন্ন কালার দিয়ে প্রিন্টিং প্রসেস করা হয়েছে। আঁচল অংশ, বাকি বেসটা, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেসটা সাজানো আছে ঠিক এই প্রসেসে। শাড়িটার লাস্ট অংশ রানিং ব্ল্যাক পিস পোর্শন রানি কালার করে বেশ করেই। পরবর্তী প্রোডাক্ট, অর্থাৎ আজকের লাইভে লাস্ট প্রোডাক্ট 336 নাম্বার কোডের প্রোডাক্ট। এই 336 নাম্বার কোডের প্রোডাক্ট দেখানোর সাথে সাথে আপনাকে জানিয়ে রাখি আমাদের পরবর্তী লাইভের কথা, অর্থাৎ সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30 পরবর্তী যে লাইভ হবে সেটা বিষ্ণুপুর কাতানের উপরে ব্লক প্রিন্ট, অর্থাৎ আমাদের নিজস্ব প্রোডাক্ট বিষ্ণুপুর রানিং এক কালার যে কাতান থান হয়ে থাকে সেই থানের উপরে বেশ করে আমরা বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ কিছু প্রিন্টিং বিশাল আকারে, অর্থাৎ প্রচুর কোয়ালিটি প্রিন্ট আমরা তৈরি করছি। বিষ্ণুপুর কাতানের উপরে প্রচুর ভ্যারাইটিস, প্রচুর বৈচিত্র্য আমাদের কাছে রয়েছে। যেরকম বিষ্ণুপুরে বালুচুরি প্রিন্ট আমার কাছে অ্যাভেলেবেল থাকছে, ঠিক তার পাশাপাশি বিষ্ণুপুরের যে ডিসচার্জ প্রিন্ট আমরা তৈরি করে থাকি, অর্থাৎ ডুয়েল টোন শেডের উপরে ডিসচার্জ প্রিন্ট, অর্থাৎ অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং। ঠিক তার পাশাপাশি ইদানিংকালে একটা মাল্টি কালার প্রিন্ট হচ্ছে, অর্থাৎ বিষ্ণুপুর ডুয়েল টোন কাতান তান, তার উপরে মাল্টি কালার সুতো দিয়ে কালারিং দিয়ে
পুরো শাড়িটাকে প্রিন্টিং করা হচ্ছে। অর্থাৎ এই ধরনের 2-3 ধরনের প্রিন্টিং আমাদের বিষ্ণুপুর কাতানের উপর বেশ করে আমরা তৈরি করছি। তার একটা বিশাল সম্ভার, আমরা তো বিশাল সম্ভারে বেশি পুরোটা সম্ভব হয় না। একটা অল্প কিছু আকারে কিছু সিলেক্টেড পিস সামনের রবিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। যাই হোক, 334 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি লাস্ট প্রোডাক্ট হিসাবে। এখানে সুন্দর যে টাই ডাই প্রসেসটা করা হচ্ছে, স্কাই ব্ল্যাক দিয়ে সুন্দর শাড়িটাকে প্রিন্টিং প্রসেসটা করা হচ্ছে। আঁচল পড়ছেন, পাড়ের দুপাশে পাড়ের অবস্থান থাকছে, মাঝখানে যে বেসটা রয়েছে তসর বা ঘিচার ন্যাচারাল কালারের উপর বেশ করে রাখা হচ্ছে। পুরো শাড়িটার ওভারঅল পার্ট ঠিক যে এইভাবে পাচ্ছেন, রানিং ব্ল্যাক পিস পড়ছেন, ব্লু শেডের উপরে একটা ব্ল্যাক পিস পোর্শন দেওয়া হয়েছে। এই হলো আজকে টোটাল লাইভের টোটাল প্রোডাক্ট রয়েছে 24 পিস। তার মধ্যে 4 পিস শাড়ি প্রথম দিকে যেগুলো শো করেছি সেগুলো 2600 উপরে ছিল। রানিং 317 থেকে 336 নাম্বার যে 20 পিস শাড়ি আপনাকে দেখালাম সেগুলো প্রত্যেকটা প্রাইস রয়েছে 3100। ডিস্টার্ব হয়ে আজকে বলো 3 ঘন্টা পরে সারছি, সকাল দুপুর ফোন করেছিলাম আজকে। পয়সা না দিয়ে সমাধানটা কি আছে, তাহলে হয় কেটে দে, মানে একটা সমাধানের জায়গায় আসতে হবে। আমি পয়সা দিলাম না, হ্যাঁ কোনো সাউন্ড কিছু আসছে না। হ্যাঁ দেখুন, আমার একদম লাইভে আমাদের কিছু নেটওয়ার্কের ডিস্টার্ব হলো, যে কারণে আমাদের একটু বিরত থাকতে হলো। যাই হোক, আমি রানিং লাইভের আজকে আপনাদের শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি আমাদের একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে রাখছি, যেটা আমরা বরাবর আপনাদের কাছে রেখে থাকি, যেখানে ফোনপে, গুগল পে বা দুটো ব্যাংকের অ্যাপসি কোড সমেত একটা টোটাল ব্যাংকিং ট্রানজ্যাকশন সিস্টেম আপনাদেরকে দেওয়া হলো। এবং যেখানে বলা হয়ে থাকে আমাদের সরাসরি আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষেত্রে যদি আপনার পেমেন্টটা ফাস্ট করে থাকেন, অর্থাৎ পেমেন্ট ফাস্ট করবেন, আপনার জন্য শিপিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে। এবং সেকেন্ড অপশন, যারা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি সিস্টেমে শাড়ি পারচেস করতে চাইবেন, তাদের জন্য শুধুমাত্র 3% এক্সট্রা চার্জ থাকে। এই 3% এক্সট্রা চার্জটা নেওয়া হয় শুধু এইমাত্র এই কারণেই, আপনার ক্যাশটা আমাদের এখানে পৌঁছানোর জন্য যে খরচাটা বা যে কস্টিংটা হয়ে থাকে সেটুকুর জন্য আমাদের এই 3% নেওয়া হয়। যাই হোক, পরবর্তী লাইভের কথা আপনাকে জানিয়ে রেখেছি, বিষ্ণুপুর কাতানের উপরে বিভিন্ন এক্সক্লুসিভ প্রিন্টিং নিয়ে পরবর্তী রবিবার দিন সন্ধ্যে 7:30 লাইভ হবে। আজকের মতন আপনাকে নমস্কার জানাই। মাঝখানে নেটওয়ার্কের জন্য আমাদের বেশ কিছু ডিস্টার্ব হলো, আপনারা ক্ষমা করবেন, আমাদের হাতে কিছু করণীয় নেই। পরবর্তী লাইভ আবার দেখা হবে সামনের রবিবার দিন সন্ধ্যে 7:30।